ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসনে ৭১, পাবনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৪ আসনে। এটি সংসদীয় আসন ৭১। এই মুহূর্তে আছি ঈশ্বরদীতে। আমার সাথে যুক্ত হয়েছেন দুজন নারী নেত্রী। আমার ডান পাশে আছেন রুকিয়া সুলতানা, আপনি পৌর মহিলা দলের সভানেত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাদিকে আছেন রুকিয়া হাশেম, দুজনই রুকিয়া। তো আপনি ঈশ্বরদী উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী, দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের। তো আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই যে দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর আপনারা স্বাচ্ছন্দ্যভাবে রাজনীতি করতে পারেননি, মাঠে গণসংযোগ করতে পারেননি। তো কেমন ছিল সেই সময়টা, একটু সংক্ষেপে জানতে চাই। সেই সময় অনেক খুব কঠিন অবস্থা ছিল। তখন আমরা কোনো কাজ করতে পারি নাই, মাঠে কোনো কাজ করতে পারি নাই, বাধা সৃষ্টির সম্মুখীন হয়েছি। আমরা বিগত দিনে আমরা যে রাজপথে যখন কাজ করেছি তখন প্রত্যেকটা সময় আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাই যে আমরা নিজের ভোট এখন নিজে দিব। আমরা ৪ আসনের আমাদের প্রার্থী যে হাবিবুর রহমান হাবিব, আমরা তাকে আমরা চাই এবং উনি যেন আমাদেরকে ওনাকে আমরা যেন ভোট দিয়ে তাকে আমরা জয়যুক্ত করতে পারি। আমাদের এই ঈশ্বরদী পৌর মহিলা দল এবং উপজেলা এবং পৌর মহিলা দল আমরা প্রত্যাশিত আমাদের হাবিবকে যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নমিনেশন দেয় এবং আমরা তার ঐক্যবদ্ধভাবে আমরা যেন তার কাজ করতে পারি, এটা আমি আশা। আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘ ১৭ বছর যে অনেক নির্যাতন সহ্য করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তো এখন আপনাদের যে নির্বাচনী একটা আমেজ শুরু হয়েছে, আর ৪ মাস বাকি আছে নির্বাচনে, বিভিন্ন দল করছে, তো আপনারা পুরুষদের পাশাপাশি নারীরাও আপনারা যাচ্ছেন, তো এখন কতটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ডিবিসি বাংলা স্টুডিও সমস্ত মানে আমার ভাই ও বোনেরা যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখন যে আমরা ১৭ বছর কোনো রকমই কোনো কিছু কাজ করতে পারি নাই। ১৭ বছর আমরা অত্যন্ত নিপীড়িত নির্যাতিত হয়েছি, কেউ ঘরে থাকতে পারে নাই। আমাদের অনেক ভাই বোনরা তারা অনেক গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, জেল হাজত অনেক কিছু খেটেছে। যাই হোক, এখন বর্তমান আমরা এই ১ বছরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা অন্তত কাজ করতে পারছি, মাঠে ঘাটে যেখানেই হোক কাজ করতে পারছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সক্রিয়ভাবে শুধু মহিলা দল না, আমরা সমস্ত দল নিয়েই আমরা এখন কাজ করতে পারছি, কাজ করব। আমাদের দলীয় প্রধান যেভাবে মনোনয়ন দিবেন আমরা তাকেই মনোনয়ন সানন্দে গ্রহণ করব এবং তার হয়ে আমরা কাজ করব। বলা হয়ে থাকে যে নারীরা সবসময় অধিকার বঞ্চিত হয় বা পিছিয়ে থাকে, তো আপনারা নারী হয়ে নারীদের অধিকার রক্ষায় কিভাবে কাজ করছেন? হ্যাঁ, আসলে কথাটা কিন্তু আসলেই ঠিক যে আমরা নারীরা কিন্তু বঞ্চিত, আমাদের নারীদের কিন্তু আমাদের সেইভাবে মূল্যায়ন করা হয় না। তা আমরাও কিন্তু ছেলেদের থেকে আমরা কোনো অংশে পিছিয়ে নাই। আমরা কিন্তু সব জায়গায় আমরা অনেক জায়গায় কাজ করছি, অনেক প্রতিষ্ঠানে আমরা নারীরা আছি, তারপরেও আমাদের সেইভাবে মূল্যায়ন করে না। তাই আমরা চাচ্ছি আমরা মহিলারা যেন আমাদের কিন্তু শহীদ প্রেসিডেন্ট প্রথমে যখন রাষ্ট্রীয়ভাবে তিনি ক্ষমতায় আসেন তখন যে দলটা গঠন হয়েছে জাতীয়তাবাদী দল গঠন করেছে যখন, তখনই কিন্তু আমাদের মহিলা দলটা গঠন করছে এবং উনি চেয়েছেন যে আমরা যেন সুন্দরভাবে নারীদের অধিকার আদায় করে নিতে পারি এবং আমাদের মতো আমরা যেন কাজ করতে পারি, আমাদের সুসংগঠিত করে আমরা যেন পিছিয়ে না থাকে, আমাদের সমস্ত জায়গায় যেন আমরা কাজ করতে পারি। এটা আপনার কাছে জানতে চাইবো যে এখন বলা হচ্ছে যে বিএনপির একটা সুবর্ণ সুযোগ সামনে ক্ষমতায় আসার, আর সেই ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনারা নারীদের অধিকার রক্ষা, যেটা বলছি, ওদের নিয়ে একটা স্বপ্ন আছে আপনাদের, যে কি সেই স্বপ্নটা যে আপনারা ক্ষমতায় যদি আসতে পারেন তাহলে তাদের সেই কিছুটা হলেও পূরণ হবে? অবশ্যই পূরণ হবে। আমরা নারীরা যেন সামনের দিকে যেন এগোতে পারি, নারীদেরকে নিয়ে আমরা কাজ করব। আমাদের যে নারীরা যে আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই আমাদেরকে নারীদেরকে অনেক মূল্যায়ন করবে। আমি এটাই চাই যে নারীরা যেন সামনের দিকে যেন এগোতে পারে, আমরা যে সামনের দিকে যেন কাজ করতে পারি। এতদিন তো আমরা নারীরা কোনো কাজ করতে পারি নাই, মাঠে নামতে পারি নাই।
আমি এইটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এটাই আমি বলবো যে নারীদেরকে যেন আমাদেরকে যেন মূল্যায়ন দেয়, নারীরা যেন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি মাঠে, এবং যে কোনো প্রোগ্রামে যেন নারীরা যেন অধিকার পায়, নারীরা যেন পিছিয়ে না যায়, আমরা যেন প্রত্যেকটা সময় যেন নারীরা যেন প্রত্যেকটা কাজেই যেন আমরা কাজ করতে পারি। নারী নেত্রী হিসেবে আপনাদের দুজনেরই সফলতা কামনা করছি। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। পরবর্তী সন্ধ্যে 7টায় এই আসনেরই মানে পাবনা 4 আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।